আফগানিস্তানের গজনি রাজ্যের সুলতান সুলতান মাহমুদ ভারতবর্ষের ইতিহাসে একজন তুর্কি আক্রমণকারী হিসেবে বিশেষভাবে পরিচিত। সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন এই সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে। ঐতিহাসিক হেনরি এলিয়টের মতে 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে তিনি মোট 17 বার ভারত আক্রমণ করেন। অধিকাংশ ঐতিহাসিক বর্তমানে এই মতটিই মেনে নিয়েছেন। ঐতিহাসিক স্মিথের মতে সুলতান মাহমুদ ছিলেন একজন ক্ষমতাশালী লুণ্ঠনকারী দস্যু। ভারতে তিনি নির্বিচারে লুণ্ঠন ও হত্যাকাণ্ড চালিয়ে গেছেন। ধনরত্ন লুণ্ঠনের উদ্দেশ্যেই তিনি এদেশে এসেছিলেন। এখানে কোনো স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি। তবে বলা যেতে পারে ধর্মীয় উন্মাদনার জন্যই তিনি ভারত অভিযানে আসেন এবং সেজন্যই তিনি হিন্দু মঠ ও মন্দিরগুলি লুণ্ঠন করতেন। বলা বাহুল্য এই মত গ্রহণযোগ্য নয়। তিনি হিন্দু মঠ মন্দিরগুলি লুণ্ঠন করতেন কারণ সেই সময় হিন্দু মঠ মন্দিরগুলিতে প্রচুর ধনরত্ন ছিল। তবে মোট 17 বার ভারত আক্রমণে সুলতান মাহমুদের মূল লক্ষ্যই ছিল প্রধান প্রধান নগর ও মন্দিরগুলি। 1026 খ্রিস্টাব্দে তিনি গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দির ধ্বংস করে এবং প্রায় 2 কোটি স্বর্ণমুদ্রা ও প্রচুর অলংকার লুট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো।